হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 82 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। আজকে আমরা নিজে করি 6.3 4 দাগের অঙ্কটি করব। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ হবে, প্রকৃত না অপ্রকৃত। তাহলে এখানে দুটো প্রকৃত ভগ্নাংশ প্রথমে আমরা ধরে নিই, কেন কি এখানে তো দেওয়া নেই। তাহলে মনে করি দুটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড়, যেমন 1/3 হতে পারে। আর একটি আমি নিলাম 5, তো নিচেরটা বড় থাকতে হবে, কিন্তু 6 থাকতে পারে, 7 থাকতে পারে, তো আমি 5/7 নিলাম। এবার এদের গুণফল কি হবে, তাই লিখব সুতরাং 1/3 গুণ দেব 5/7। আমরা জানি ভগ্নাংশের লব দুটির গুণফল ভগ্নাংশের হর দুটির গুণফল। তাহলে এক্ষেত্রে ভগ্নাংশ দুটির গুণফল করব লব দুটো, এটা লব এটা হর, তাহলে 1 গুণন 5 3 গুণন 7, 5কে 5 3 7 21। তাহলে দেখো এইটিও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। তাহলে আমরা দেখলাম যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল প্রকৃত ভগ্নাংশই হলো প্রকৃত। তাহলে এখানে হবে প্রকৃত। তাহলে এটির উত্তর আমরা লিখব প্রকৃত ভগ্নাংশ। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশই হবে। যে কোনো সংখ্যাই নিই না কেন তাদের গুণফল আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশই পাব। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ, প্রকৃত কি অপ্রকৃত। এখানে কিন্তু প্রকৃত কথাটা লিখতে হবে। তাহলে মনে করি দুটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত, মনে রাখবে লব বড় হবে হরের থেকে। এটি যদি আমি 7 নিই লবে, তাহলে হর কিন্তু কখনোই 8 হবে না, 7-এর থেকে কম হবে। কি হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, তো আমি 5 নিলাম। আরেকটি ধরলাম উপরে 9, তাহলে নিচেরটা কিন্তু কম হবে। কত ধরতে পারি, 3 ধরতে পারি, 5 ধরতে পারি, 7 ধরতে পারি, 2 ধরতে পারি, তো আমি 2 নিলাম। তাহলে এগুলো প্রত্যেকটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এদের গুণফল 7/5 গুণন 9/2 সমান, এক্ষেত্রে আমরা জানি লব দুটোর গুণফল 7 গুণন 9 5 গুণন 2 সমান 7 লং 63 আর 5 দুগুণে 10। এই যে আমরা গুণফলটি পেলাম, এখানে দেখো লব কিন্তু বড়, হরের থেকে লব বড়, তাহলে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের গুণফল অপ্রকৃত ভগ্নাংশই হলো। অপ্রকৃত। তাহলে এখানে উত্তর হবে কিন্তু আমাদের অপ্রকৃত। এভাবে আমরা যে কোনো সংখ্যা নিয়ে কিন্তু করতে পারি। তাহলে এটার উত্তর হবে অপ্রকৃত।
তাহলে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃতই হবে। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে। এরপর পার্ট নাম্বার 25-এ আমরা পেজ নং 83 করব।